প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আখতারুজ্জামান, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো আমি একাদশ শ্রেণীর যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা জানো যে এটি দশম অধ্যায়ের ক্লাস। তো চলো আজকের ক্লাসে যাওয়া যাক। তো আজকে এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম আদর্শ গ্যাসের যে চাপের রাশিমালা সেটি কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখেছিলাম। আশা করছি তোমরা সেই ক্লাসটি দেখেছো এবং সেই অনুযায়ী তোমরা যথাযথভাবে প্রস্তুতি নিয়েছো। সেটির ধারাবাহিকতায় আজকে আমরা আদর্শ গ্যাসের যে চাপের রাশিমালাটা নির্ণয় করেছিলাম সেখান থেকে বিভিন্ন ধরনের সূত্র প্রতিপাদন করা শিখব। আজকের এই বিষয়টি নেওয়া হয়েছে যথারীতি দশম অধ্যায় উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দশম অধ্যায় থেকে, যে চ্যাপ্টারের নাম আসলে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আজকের এই ক্লাস শেষে আমরা কি কি শিখব, অর্থাৎ আজকের ক্লাসের শিখন ফলগুলো কি কি আছে। আজকের ক্লাসে একটিমাত্র শিখন ফল আছে, সেটি হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা থেকে বিভিন্ন সূত্র প্রতিপাদন করা। তো আমরা এখান থেকে আদর্শ গ্যাসের যে চাপের যে সূত্রটি বের করেছিলাম বা নির্ণয় করেছিলাম সেটি থেকে বিভিন্ন অন্য আনুষঙ্গিক বিভিন্ন সূত্রগুলো প্রতিপাদন করব এবং কিভাবে করতে হয় সেটি শিখব। তো আমরা যদি এর আগের ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি, তাহলে আগের ক্লাসে আমরা পেয়েছিলাম গ্যাসের চাপ পি ইকুয়ালস টু পি সমান সমান পেয়েছিলাম এখানে পি হচ্ছে গ্যাসের আদর্শ গ্যাসের চাপ, পি সমান সমান পেয়েছিলাম m/l³ n 1/3 mc² বার। এখানে m ছিল গ্যাসের প্রত্যেকটা অণুর ভর, n গ্যাসের মোট অণু সংখ্যা, l পাত্রের দৈর্ঘ্য, আর c² বার হচ্ছে গ্যাসের মূল গড় বর্গবেগ। তো সেখান থেকে এই সূত্রকে আমরা একটু সিম্পলিফাই করে পেয়েছিলাম এরকম চেহারাটি, আসলে একই জিনিস 1/3 m nc, এখানে l³ এর বদলে লিখেছিলাম v অর্থাৎ আয়তন, c² বার। এখন আমরা যদি বলি পাত্রের একক আয়তন অণুর সংখ্যা n/v, অর্থাৎ n হচ্ছে মোট অণুর সংখ্যা ডিভাইড বাই v করলে আমরা পেয়ে যাচ্ছি একক আয়তনে অণুর সংখ্যা। সেটাকে যদি আমরা ছোট হাতের n দ্বারা দেখাই তাহলে আমাদের সমীকরণটি ছিল এরকম 1/3 mnc² বার, p সমান সমান 1/3 mnc² বার। এটি ছিল আমাদের আগের ক্লাসে যেখানে আমরা শেষ করেছিলাম। এখন আমরা যেটি করতে যাচ্ছি সেটি আদর্শ গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক নির্ণয় করতে যাচ্ছি। তাহলে আমরা এর আগের ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে যদি শুরু করতে চাই, তাহলে আমরা p সমান সমান আমরা পেয়েছিলাম 1/3 m, সরি mটা ছোট হাতের m ছিল, এখানে ছিল n ইন্টু n ডিভাইড বাই v সাথে c² বা এরকম একটি রাশি ছিল। কিন্তু এখানে দেখো m ইন্টু n, এটি হচ্ছে আমরা এটাকে লিখতে পারি গ্যাসের মোট ভর, অর্থাৎ m হচ্ছে একটি অণুর ভর আর n হচ্ছে মোট অণু সংখ্যা, তাহলে m ইন্টু n হচ্ছে গ্যাসের মোট ভর। তাহলে আমাদের p সমান সমান আমরা লিখতে পারি 1/3 m/v c² বার। তো আমরা আমাদের আগের জানি m/v সমান সমান হচ্ছে ঘনত্ব, একক আয়তনের ভর হচ্ছে ঘনত্ব, যেটাকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তাহলে এইভাবে যদি প্রকাশ করি তাহলে আমরা p পেয়ে যাচ্ছি 1/3 রো c²
বার। অর্থাৎ এখানে যে এই যে পি এর সাথে আমরা যে রো এর একটি সম্পর্ক পেলাম, এটি হচ্ছে আমাদের চাপের সাথে ঘনত্বের সম্পর্ক। পি যেহেতু আদর্শ গ্যাসের চাপ, রো হচ্ছে গ্যাসের ঘনত্ব, তাহলে আদর্শ গ্যাসের চাপের সাথে আদর্শ গ্যাসের ঘনত্বের সম্পর্ক হচ্ছে পি সমান সমান 1/3 রো সি স্কোয়ার, বা আমি আবার যদি একটু লিখি, পি সমান সমান 1/3 রো সি স্কোয়ার বার। আমার হাতের লেখা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আশা করছি তোমরা এটি বুঝে নেবে। তো তাহলে আমরা এখানে আদর্শ গ্যাসের চাপের সাথে ঘনত্বের সম্পর্কটা নির্ণয় করা শিখলাম এবং সম্পর্কটি কি সেটি জানলাম। এবার আমরা আদর্শ গ্যাসের চাপের সাথে একক আয়তনে গ্যাসের গতিশক্তির যে সম্পর্কটি সেটি বের করা শিখব। তো আবারও যদি আমরা শুরু করি, আমরা যেই সমীকরণটি আসলে এর আগের ক্লাসে নির্ণয় করেছিলাম, যেটি ছিল পি সমান সমান 1/3 এম এন ডিভাইড বাই ভি টু সি স্কোয়ার বার। এই সমীকরণকে দেখো, আমরা যদি এখানে 2/3 ইন্টু হাফ এভাবে লিখি, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যায়, অর্থাৎ 1/3 ঠিকই থাকে। এখানে m ইন্টু n সমান সমান আমরা একটু আগেই দেখিয়েছিলাম, এটা হচ্ছে বড় হাতের m ডিভাইড বাই ভি সি স্কোয়ার বার। তো এই সমীকরণটাকে আমরা একটু সুন্দর করে যদি ভি কে এই পাশে নিয়ে আসি, তাহলে এইভাবে লিখতে পারি, PV is equal to 2/3 into half mc স্কোয়ার বার। তো এখানে হাফ mc স্কোয়ার বার কে আমরা লিখতে পারি গ্যাসের মোট গতিশক্তি। গ্যাসের গতিশক্তি লিখতে পারি, কারণ আমরা জানি গতিশক্তি সমান সমান হাফ mv স্কোয়ার। দেখো চেহারাটা অনেকটা সেরকমই আছে, হাফ m, সরি দুঃখিত, এখানে এটা এই এমটাকে আমরা যদি বড় হাতের এম লিখি আর কি, এটা গ্যাসের ভর, টোটাল ভর সেটি, তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি PV সমান সমান, দুঃখিত, লিখতে পারি 2/3 E। তো এখন এখানে আমরা যদি P লিখি, তাহলে এখানে লিখতে পারি 2/3 E বাই V। এখন E বাই V হচ্ছে E বাই V কে আমরা বলতে পারি একক আয়তনে গ্যাসের গতিশক্তি। তাহলে আমরা কি বলতে পারছি, যে চাপ আদর্শ গ্যাসের চাপ এর একক আয়তনের অণুগুলোর গতিশক্তির সমান, অর্থাৎ গ্যাসের চাপ একক আয়তনে অণুর গতিশক্তির অণুগুলোর
গতিশক্তির শক্তির 2/3। তো বাংলা লেখাটা বেশ কঠিন, লেখা খুবই খারাপ চেহারা, এটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। তাহলে আমরা আদর্শ গ্যাসের চাপের সাথে একক আয়তনে গ্যাসের অণুগুলোর গতিশক্তির সম্পর্কটা পেলাম এইরকম। দুঃখিত, আমি যদি আবারও একটু দাগটা দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের চাপের সাথে অণুগুলোর একক আয়তন অণুগুলোর গতিশক্তি হচ্ছে P = 2/3 E/v, অর্থাৎ গ্যাসের চাপ এর একক আয়তনের অণুগুলোর গতিশক্তির 2/3, যেটি আমরা এখানে লিখেছি। তো এবার আমরা দেখব যে একটা গ্যাসের চাপের সাথে, দুঃখিত, আমরা এখানে গ্যাসের মোট গতিশক্তি বের করা শিখব। অর্থাৎ গ্যাসের মোট গতিশক্তি যদি আমরা বের করতে চাই, তাহলে গ্যাসের মোট গতিশক্তি আমরা বের করার আগে আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে আমরা জানি, আমরা আদর্শ গ্যাসের সূত্র থেকে পেয়েছিলাম PV = RT। আশা করছি তোমাদের মনে আছে, এখানে P হচ্ছে গ্যাসের চাপ, V হচ্ছে আয়তন, R হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, T পরম তাপমাত্রা। তো একটু আগেই আমরা PV = আমরা পেয়েছি 2/3E। 2/3E, তাহলে এটা সমান আমরা লিখতে পারি RT, বা E = 3/2 RT। তাহলে আমরা এখন বলতে পারি যে T কেলভিন তাপমাত্রায় প্রতি মোল গ্যাসের গতিশক্তি হবে, অর্থাৎ প্রতিটা মোল গ্যাসের গতিশক্তি হবে এরকম 3/2 RT। এটা তো এটি হচ্ছে আমাদের T কেলভিন তাপমাত্রায় প্রতি মোল গ্যাসের গতিশক্তি। এখন যদি n সংখ্যক মোল থাকে, তাহলে আমরা E = লিখতে পারি n সংখ্যক মোলের জন্য n সংখ্যক মোলের জন্য আমরা লিখতে পারি E = 3/2 N RT, বা আমরা 3/2 RT, বা আমরা আরো ভালো করে n যেহেতু মোল সংখ্যা, E = আমরা লিখতে পারি 3/2 মোল সংখ্যা হচ্ছে গ্যাসের ভর ডিভাইড বাই গ্যাসের আণবিক ভর টু RT। তাহলে এটি হচ্ছে আমাদের n মোলের জন্য কোন একটি গ্যাসের মোট গতিশক্তি। তো এখানে শিরোনামে একটু ভুল আছে, তোমরা এটি একটু বুঝে নেবে। এবার আমরা আসব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে, সেটি হচ্ছে আদর্শ গ্যাসের মূল গড় বর্গবেগের সাথে গ্যাসের পরম তাপমাত্রার সম্পর্ক। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো তার আগে আমরা আবারও একটু মনে করি, আদর্শ গ্যাসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম PV = RT, এবং একটু আগে আমরা গ্যাসের চাপ বের করার সময় পেয়েছি PV = 1/3 mNc² বার।
তো 2 পিভি যেহেতু দেখো এই 2 পিভি যেহেতু 1, তাহলে আমরা লিখতে পারি দুটো সমীকরণ থেকে আমরা লিখতে পারি 1/3 m n c স্কয়ার বার সমান সমান r t, বা এখান থেকে আমরা লিখতে পারি c স্কয়ার বার সমান সমান 3rt ডিভাইড বাই m ইন্টু n, বা m ইন্টু n যেহেতু বড় হাতের m, তাহলে আমরা লিখতে পারি 3rt ডিভাইড বাই বড় হাতের m। তাহলে এখন যদি মূল গড় বর্গবেগ বের করতে যাই, তাহলে এই রুট সি স্কয়ার বার, এগুলো আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছিলাম, সমান সমান রুট ওভার 3rt ডিভাইড বাই m। তাহলে আমরা পাচ্ছি যে মূল গড় বর্গবেগ সমান সমান সি স্কয়ার বার, মূল গড় বর্গবেগ সমান সমান রুট ওভার 3rt ডিভাইড বাই m, বা আমরা এটাকে যদি এইভাবে লিখি, এখানে সি কে যদি আর এম এস দিয়ে লিখি, তার মানে রুট মিন স্কয়ার, তাহলে এখানে লিখতে পারবো রুট ওভার 3rt ডিভাইড বাই m। তো এখান থেকে দেখো 3r এবং m, 3r এবং m এগুলি হচ্ছে ধ্রুব, তাহলে আমরা লিখতে পারি CRMS সমান সমান রুট ওভার সমান সমান না, সমানুপাতিক রুট ওভার টি, অর্থাৎ মূল গড় বর্গবেগ পরম তাপমাত্রা মূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ গ্যাসের মূল গড় বর্গবেগ এর পরম তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে বুঝতে পারছো যে আমরা ইতিমধ্যে তাহলে আমরা শিখলাম যে কিভাবে আমরা এই যে আদর্শ গ্যাসের চাপের যে রাশিমালা পেয়েছিলাম, সেখান থেকে অন্যান্য বিভিন্ন রাশিগুলোকে আমরা প্রতিপাদন করতে পারি। তো এই প্রতিপাদনগুলো খুবই জরুরি, কারণ আমাদের অঙ্ক করতে গেলে এরকম বিভিন্ন রকম সূত্রের প্রয়োজন হবে। এছাড়াও অন্য বিভিন্ন ধরনের প্রতিপাদনের ক্ষেত্রে এটি প্রয়োজন পড়তে পারে। তো আশা করছি তোমরা বাসায় এটা ভালোভাবে প্র্যাকটিস করবে। এখন মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।